বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রত্যেকটি কিছু অল্প আয় হোক, কিছু টাকা স্ত্রীর হাতে দেওয়া উচিত। কারণ স্ত্রী হলো বাংলাদেশের সবথেকে প্রথম ব্যাংক। এই কথা বলার কারণ অবশ্যই বুঝতে পারবেন। আজকে হাজব্যান্ডের অনেক বড় একটা স্বপ্ন পূর্ণ করলাম। স্ত্রীর কাছ থেকে বড় ব্যাংক থেকে কিছু টাকা উপার্জন করছি, সেগুলো দিয়ে না, অল্প বিপদের সময় অল্প টাকাও 1000 টাকার কাজ করি। এই কারণে অনেক বড় একটা স্বপ্ন পূর্ণ করলাম। এই কারণে প্রত্যেককে আয় অল্প হলেও কিছু টাকা স্ত্রীর হাতে দেওয়া উচিত, অল্প হোক তাতে কি। তারপর মা মেয়ে দুজনের কিছু টাকা শর্ট ছিল, ওই মুহূর্তে কিছু টাকা কোথাও তো পাইতে আসছি না। আর বললামই তো, বিপদের সময় আপনি 1 টাকা 1000 টাকার কাজ করি, তখন আমার কিছু টাকা শর্ট, আমি কেমন যেন হয়ে গেছে। ওই মুহূর্তে আমার ওই টাকাগুলো লাগবো। কী করার ছিল, মেয়ের ব্যাংক আর আমার ব্যাংকে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আর বিকাশে কিছু টাকা ছিল, সব টাকা গোছায়ে তারপর আমি কাজগুলো সারছি। কিন্তু একটু কষ্ট হয়েছে, কাজ করার পর অনেক আনন্দ লাগছে। এত বড় একটা স্বপ্ন পূর্ণ করলাম আমার হাজব্যান্ডের, তার মনের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষাটা আমি পূর্ণ করলাম। তারপরে চলে আসলাম আমি এখানে অনেকগুলো লবণ করছি। আর লবণ যেহেতু আমাদের ভাতের সাথে খাওয়া, এই কারণে আমি লবণটা ভেজে তারপর ব্লেন্ডারে ফাঁকি করে এক কাজে 2 কাজ হয়ে যায়। কারণ কি, অনেক সময় ব্লেন্ডারের ধারটা কমে গেলে ওই ধারালো হয়ে যায়, কিন্তু এই কারণে তখন আমি ব্লেন্ডার করে লবণটাকে ফাঁকি করে ফেলাই। ফাঁকি করার পর ওটা ছেঁকে তারপর আমি ওটা রেখে দিই একটা করে। তারপর আর লবণটা করার পর, ব্লেন্ড করার পর আমার ওটা দেখানো মনে ছিল না। ওই যে মাথায় টেনশন ছিল, এই টেনশনে ভিডিও করছি। আমি ভিডিও আপলোড করতে পারিনি। গতকালকে আমার ভিডিও আপলোড করার কথা ছিল, কিন্তু ওই যে টেনশনের কারণে আর এগুলো আমি আপলোড করতে পারিনি। ওই সময় ওভাবে রাইখা অন্য কাজে চলে গেছিলাম। এই কারণে আপনাদের আমি ডিটেলসভাবে দেখাইতে পারিনি ভিডিওটা। তারপরে যে আমি হালকা চাকতাছি। তারপরে অনেক বড় স্বপ্ন পূরণ আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে এটা অনেক বড় স্বপ্ন। আপনাদের কাছে সামান্য হতে পারে, কিন্তু এটা অনেক বড় একটা স্বপ্ন পূর্ণ করছি। তারপর পূর্ণ করার পর সবাইকে খুশির দিনে নিশ্চয়ই মিষ্টি মুখ করাইতে হয়। তখন চলে গেলাম কাচ্চি খেতে, সবাইকে কাচ্চি খাওয়ালাম। কাচ্চি খাওয়ানোর পর আমিও কাচ্চি খাইছি, কিন্তু আমি এগুলা তেমন একটা খাই না, আমার অতটা হয় না। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর ডিটেলসভাবে আমি ওরকম করতে পারি, ছোটো ছোটো স্কিট নিয়ে গ্রাম ঢাকা সব মিলে একটা ভিডিও বানাইছি। তারপরে ব্রোহানিটা খাওয়ার পর একটু ভালো লাগছে। আর প্রচুর গরম ছিল ওই গরমে। আর এখানে কাচ্চি দিয়েছিল, আমি চাইছিলাম সাদা ভাত, তো ওরকম কিছু পাইনি। তারপরে সবাই মিলে খেলাম, আর মোটামুটি অনেক মজা ছিল কাচ্চিটা। তারপরে এই যে হিসাব বললাম মিষ্টির দোকান। এই দোকানটা অনেকে আমাদের দোহারে ওদিকে অনেকে চিনি। এটা হলো মুসলিম মিষ্টির দোকান। কারণ এখানে আর আমরা তো অনেকে জানি অন্য ধর্মের মানুষ কিন্তু মিষ্টি বানায়, তো এখন মুসলিমরাও মিষ্টি বানায়। এই মিষ্টিটা অনেক মজা, এই দোকানে মিষ্টি, প্রত্যেকটা মিষ্টি অনেক মজা। আমি সবাই তো মিষ্টি মুখ করে, কিন্তু আমি কী করলাম, মিষ্টির সাথে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আমি রসমালাই নিয়ে গেলাম সবার জন্য। এখানে 2 কিলো নিচ্ছি, আরও পরবর্তীতে আনবো, ওগুলার দেখানো হয়নি। ওই যে বললাম না, অনেক ব্যস্ততার মাঝে এতটুকু করে ভিডিও নিয়েছি। অবশ্যই আমার ভিডিওটা আপনারা হেলায় ফেলায় দেখবেন, একটু মন দিয়ে দেখবেন। অনেক আশা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা আপলোড করলাম। এত একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তীতে যে খুশির সংবাদটা আমি আপনাদের শেয়ার করলাম, ডিটেলসভাবে ওটা করবো ইনশাল্লাহ। ওটা যখন ডিটেলসভাবে করবো, তখন বললেন হ্যাঁ সাদিয়া আপা এটা কী করছে, এটা বলতে পারবেন। আর এখানে আমি আবার ওই যে কাঁচা কলাগুলো বানাইতেছি, আমাকে ভাই আমি একটুই করি। আর ঘির ঘেরানটা এত ভালো, ঘির ঘেরান এই ভিডিওটা আমি আগে পিছিয়ে দিয়েছি। আর এখানে আবার কতগুলো ভাবি আবার মুরগি ভাজতেছে, সবাইকে সন্ধ্যার নাস্তা দিবে, এই কারণে মুরগি ভাজতেছে।
আমি আবার ভাবির সাথে একটু হেল্প করবো, ভাবেই দাও আমি একটু হেল্প করি, তুমি একা একা কাজ করবে কেন। ভাবি ভাজতে আসতে আমি আবার ভাবির সাথে উঠে ময়দা মেখে দিলাম। আর ওখানে ঘিটা 1600 টাকা কিলো চাইছে, আমি আবার আমার হাজব্যান্ডের জন্য পাঠাবো, এই কারণে বললাম। এই যে আমি বললাম 1500 টাকা দিই, কয় না 50 টাকা কম দেন। এই স্বামীকে তাহলে আমি পরবর্তীতে নিয়ে যাব, এখন আনবো না, পরবর্তী নিয়ে যাবে। আর একবারে অরিজিনাল খাঁটি ঘি, মানে ঘির ঘ্রাণ দেখলে বুঝতে পারি। তারপরে এই যে এখানে মেয়ে আবার খাবে, তার জন্য আবার এগুলো সাজাবে, সুন্দর করে দিলাম একটা কলাই, মুরগি বাচ্চা, এগুলো আমাকে ওগুলো খাও। আর এখানে আবার এগুলো ভাজতাছি একে একে সবাইকে দিতে আসছি। ও যে বললাম না আমি ডিটেলস ভাবে এখানে কিছুই দেখাইতে পারিনি। আর এই মুরগি ভাজাটা না খাইতে ভালো লাগে, ভাবি এখানে আদা রসুন তারপরে মরিচটা ব্লেন্ডার করে দিচ্ছি, এই কারণে বেশি মজা হয়েছে। তারপরে এই যে সকালের নাস্তা আবার শুরু হয়ে গেল, রুটি ডিম এগুলো দিয়ে হালকা পাতলা সকালে নাস্তা করি। আর আমার টেনশন ছিল আমার মেয়ের পরীক্ষা, ওগুলো আমি মানে বলে না বিপদ আসে সবসময় একসাথে, সবটা একসাথে। হঠাৎ করে বললেন যে এরকম হয়েছি। আর এই সিঙ্গারা কাহিনীটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করি। এখন বর্তমানে সিঙ্গারা কিনতে গেলে সিরিয়াল লাগে, সিরিয়াল কি স্লিপ লাগে। আমি মনে হয় আধা ঘন্টা খাড়ে 10টা সিঙ্গারা 10টা সমোসা আনছি। আমি এখন বলতেছি, আমি হাসতেছি, আমি কই কি এখন এগুলো কিনতে গেলেও স্লিপ লাগে, এই ছাড়া দিবে না। স্লিপ দিব, ওই যে লেখাটা লেখে আরেকজন কাছেই তো দেয়, এরকম। আর অনেকক্ষণ তো দাঁড়ায় থাকতে হয়, কি করব। এটা আপনাদের সাথে আবার আমরা শেয়ার করলাম এই ভিডিওটা। আর এই যে আবার ভাবি আমি পাশে কি রান্না করে খাবো, এই কারণে ভাবি আবার মনে করেন এগুলা পাঠাই দিচ্ছি, মানে তুমি বাসায় যে কী খাবার, তোমার এখানে তো গ্যাস থাকে না। তারপরে ভাবি হালকা পাতলা গরুর মাংস, আর ও যে মিষ্টি রেট আপনাদের দেখাইতেছে আমার মেয়ের জন্য ছোটো আনছি, আর সবাইকে 1 কিলো করে দিয়েছি। কারণ আমি তো যেহেতু খেয়েছি, মেয়ে এগুলা খাইব, আর মেয়ে তো সবসময় এগুলা খায়, এই কারণে অল্প করে নিয়ে আসছি, পরবর্তীতে আবার বেশি করে আনবো। বুঝে নিতে এত বড় একটা কাজ করছে, হাতে মানিনি। তারপরে এখানে গরু মাংস, ডাল, তারপরে রুই মাছ, এগুলো ভাবি একে একে সবগুলো দিছে। আবার এর মধ্যে আবার আমি দেখেন সংসারও জুটতাছি, কি স্মার্ট। আমার হাজব্যান্ডে দেখলে আমাকে ওখান থেকে, তোমার কাছে না টাকা, তুমি এগুলা করতেছো কে শুনো। তারপরে একে একে ভাবি উঠলেন। আবার আমার মেয়ে একটু ভিডিও করতেছে, আমি একটু ভিডিও করে রাখো, যেহেতু আমরা ব্লগ করি, আমাদের এটা যাই পাই তাই আমরা ভিডিও করি। আর বিপদের সময় আপনি যে পাশে কাটবো সে হলো আপনার আসল বন্ধু। এমনি দেখবেন কি তেলা মাথায় তেল সবাই দিতে জানি। আর এই কাপগুলো কি অনেক সময় ওই যে ছোটো ছোটো রসমালাই আইসক্রিম দেওয়ার জন্য আমার কাছে অনেকই ভালো, বড় গোলাপিতে দিই না, ওটা মনে করেন কেমন জানি হয়। এই কারণে আবার মেয়ে বলতেছে আমার এটা ভিতরে রসমালাই তো আমি খাবো। আর ওই বাটিটা আমার মেয়ে বলতেছে এই বাটিটা না অনেক আগের মনে হইতেছে, আমি হইতে পারি। এই বাটিগুলো কি মনে করে আনলাম নিজেও বলতে পারি না, তেমনি খারাপ লাগতেছে না, ডিজাইনটা খুবই সুন্দর। আর আমি এই ভিডিওতে আমার ছোটোবেলার স্মৃতিতে চলে গেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোটোবেলার স্মৃতি কিছু আছে, ওখানে চলে গেছিলাম। আর এই যে দেখেন ঘি আমার পুরোটা খোলা, তারপরে দেখাইতেছে, এই যে দেখেন এটা কি অরিজিনাল আর ডুপ্লিকেট হইতে পারে না, কখনই না। তারপরে আব্বা আবার কাঁঠাল দিবার, আমাদের কাছে অনেক বড় বড় কাঁঠাল, এই কাঁঠালগুলো ফাইটা যাইতেছে, কিন্তু কোনো খাওয়ার মানুষ নেই। মানে ওখানে এক হলো মানে কাঁঠালের দাম তো নাই, এমন একটা কাঁঠাল 60 টাকা 70 টাকা, এত কষ্ট করে নিয়ে বিক্রিও করতে পারতেছে না। আবার কেউ খায়, ওই যে পাড়ার লেগে কেউ খাইতেও পারতেছে না, কে খাবে, আমাদের বাসায় কেউ খাওয়ার ওরকম কেউ নেই। আর কারো বললেই তারা কাটবে তো পারবে, কাটার ওই যে বললাম না কাটার মানুষ শুনে আমাদের ওখানে এই অবস্থা হয়েছে। আমার আব্বা বলতেছে এই কাঁঠালটা তুমি নিয়ে যাও, আমি বললাম হ্যাঁ মাটির বস্তা নিয়ে যাবো আমি ঢাকা শহরে। আর এই যে হলো আমি পুরনো স্মৃতিতে চলে আসছি, এটা হলো আমার স্কুল, মানে এই স্কুলে আমি পড়েছি। আর গ্রামের ভাষায় এটা বলে কি হাই স্কুল, অনেকেই বলতে পারবেন এটা হাই স্কুলও বলতেছি। এটা আমি তখন আমার একটা সার্টিফিকেটে নিয়ে গেছিলাম, একটু লাগবে 8-এর
হাইব্রিড ওগুলো, সেগুলোর দিকে আনতে গেছিলাম। আর তখন আমি যে বিল্ডিংটা, ওটা হলো 3 তলা, ওই বিল্ডিংটা ওঠানো হয়নি, বিল্ডিংটা ছিল না। আর কেমন যে লাগলো এই স্কুলে বসার পরে ওই যে খালি যে মাঠের মতন